ওরা বলে আমি লিটারেলি মিষ্টি খাই না, মেয়েরা অভিনয়ের জন্য সেরা। রাগ করলা? কেন বললাম? আমরা যেখানে বলি আমি সাধারণত মিষ্টি খাই না, ওরা বলে আমি লিটারেলি মিষ্টি খাই না। আসলে তা বলছি না, প্রশ্নের কথা বলছি। ঢাকা ভার্সিটিতে ক ইউনিটে 25-26 সেশনে প্রশ্ন এসেছে সাধারণ শব্দের প্রমিত উচ্চারণ নিচের কোনটি? অপশন ছিল 4টা। আসলে রাইট আনসার কি হবে? আসেন আমি দেখাচ্ছি। তো সাধারণ শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে? আছে দন্তস্ব, উচ্চারিত হবে তালব্যস্ব। এবার আকার আছে, আকার দিলাম। ধ আছে, ধ দিলাম। আকার আছে, আ দিলাম। এবার এই রয়ের সাথে কোনো আকার অস্বীকার কিছু নাই, তার মানে এর সাথে একটা অ আছে। এই অয়ের এটাকে বলা হচ্ছে মধ্য হওয়া, যেহেতু শব্দের মাঝে আছে এটাকে বলা হচ্ছে মধ্য হওয়া। আমরা একটা নিয়ম জানি যে যদি কখনো মধ্য অয়ের আগে অ কিংবা আ স্বরধ্বনি থাকে, তাহলে সেই মধ্য অয়ের উচ্চারণটা ওকার হবে। তাহলে এই রয়ের সাথে একটা অ ছিল, এই অয়ের আগে ধয়ের সাথে একটা আকার ছিল, তাহলে এই অটা কি হয়ে যাবে? ওকার। তাহলে এই অটা ছিল কার সাথে? রয়ের সাথে। তাহলে ওকারটা হবে কার সাথে? রয়ের সাথে। উচ্চারণ লেখার সময় কখনোই মূর্ধন্য বসে না, হবে কি? দন্তন্য। এবার এখানে কোন বর্ণের সাথে কার নেই? যেই বর্ণের সাথে কোনো আকার অস্বীকার কিছু থাকবে না সেটাকে বলা হয় স্বাধীন বর্ণ। আর এই উচ্চারণ লেখার সময় সেই স্বাধীন বর্ণের নিচে একটা হসন্ত দিতে হবে, তাহলে এখানে একটা হসন্ত হবে। তাহলে এবার খেয়াল করো রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার ঘ।